কোনো গাধা আরেকটা গাধাকে বলছে, আমি ২৬ বছর ধরে এক্সপিরিয়েন্সড গাধা, কিছু মনে করবেন না, একটু কটু সত্য। নৃসিংহদেবের কাছে আসছি, অনেক কিছু প্রার্থনা করছি, কিন্তু তার পাশে যিনি ছোট্ট বালক দাঁড়িয়ে আছেন তার দিকে কখনো দেখছি না যে তিনি কি প্রার্থনা করেছেন। এই জন্য শিল প্রভুপাদ হচ্ছেন প্রকৃত অভয়। সারা বিশ্বে যেভাবে শিল প্রভুপাদ একা একজন ব্যক্তি যেভাবে এই সংস্থাকে প্রচার করেছেন, অত বিরোধিতা সহ্য করে, অত বিরোধিতার সামলা করেছেন একা, এই প্রকৃত অভয়। আধ্যাত্মিক বিদ্যা এবং ভয়ের মধ্যে খুব নিগুড় সম্পর্ক রয়েছে। ভয় সাধারণত উৎপন্ন হয় যখন আমরা কিসের অনুপস্থিতির ফলে, এক শব্দে উত্তর হচ্ছে অজ্ঞানতার কারণ। ভয়ের কারণ হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা থেকে ভয়ের জন্ম হয়। যেমন রাতের বেলা আমরা সবাই ভয় পাই, যখনই সূর্য ডুবে যায়, অন্ধকার নামে, সঙ্গে সঙ্গে আমরা ভয় পাই। কেন ভয় পাই? কারণ এখন কিছু দেখা যাচ্ছে না। অবশ্যই আমরা আলোকিত করেছি, কিন্তু স্বাভাবিকভাবে দিনের বেলা কেউ ভয় পায় না, বা অপেক্ষাকৃত অনেক কম ভয় পায়। ভয় তো সবসময় জীবকে তাড়া করছে, কিন্তু অপেক্ষাকৃতভাবে অধিক ভয় হয় রাত্রিবেলা। কেন? তখন অজ্ঞানতা। এটা কোন অজ্ঞানতা? এটা হচ্ছে অন্ধকার। তো ঠিক যেভাবে অন্ধকারের কারণে আমরা রাত্রিবেলা ভয় পাই, কারণ দেখতে পাওয়া যাচ্ছে না। যদি দেখতে পারা যেত তাহলে এরকম ভয় হতো না। আবার ঠিক একই রকম ভাবে আমরা দেখি, যখন প্রভাতে সূর্য উদিত হন, তখন সঙ্গে সঙ্গে সেই ভয়গুলো সব দূর হয়ে যায়। তাহলে আলোর প্রবেশ ভয় দূর করে, আর অন্ধকার ভয় উৎপন্ন করে। তো এটি তো জড়জাগতিকভাবে অন্ধকারের কারণে ভয়। আর আধ্যাত্মিক বিচার থেকে, পরমার্থ বিচারে, এটা ব্যবহারিক বিচার, পরমার্থিক বিচার হচ্ছে এই একই অন্ধকার যখন আমাদের জীবনকে গ্রাস করে তখন আমরা ভয় পাই। তো এই অন্ধকার কি অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। যেমন আমরা বলছি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা। অজ্ঞান অন্ধকারের কারণে আমাদের ভয় উৎপন্ন হচ্ছে। তো সেই সময়ে কোনো মহাত্মা, সাধু বা গুরু, তিনি আমাদের জীবনে জ্ঞান প্রদীপ প্রজ্বলিত করেন, এবং তার ফলে আমরা সব দেখতে পারি। এবং যখন দেখতে পারি তখন সংশয় দূরীভূত হয়, সব কিছু সুস্পষ্ট রূপে আমাদের কাছে প্রকাশ পায়। তো এই প্রকাশ হচ্ছে জ্ঞানের লক্ষণ, আর অন্ধকার হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। তো কি, কোন প্রকাশ? যেমন একজন প্রভু বললেন, দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য বুঝতে না পারা। তো প্রকৃত জ্ঞান হচ্ছে দেহ এবং আত্মার পার্থক্য বুঝতে পারা। দেখবেন যখন আমরা এমন কোনো স্থানে গাড়ি চালাচ্ছি যেখানে অন্ধকার বেশি এবং সামনে দেখা যাচ্ছে না, বিশেষ করে কুয়াশাচ্ছন্ন রাত যদি হয়, সামনে এক হাত দূরেও দেখা যাচ্ছে না, তখন গাড়ির গতিবেগ অনেক কম থাকে। কেন? সংশয়গ্রস্ত যে সামনে কি রয়েছে। কিন্তু যখন দিনের বেলা কুয়াশামুক্ত পরিষ্কার আকাশ, আলোকোজ্জ্বল দিন, তখন গাড়ি তার যথার্থ দ্রুত বেগে চলতে পারে। তো যখনই আমাদের পারমার্থিক জীবনে এই কুয়াশা অন্ধকারের সৃষ্টি হয়, তখন আমরা বুঝতে পারি না কি করা উচিত। আর তখন অন্ধকারের মধ্যে যা যা নয় আমরা তাকে তা ভেবে বসি। যেমন শ্রীল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে আত্ম উপলব্ধির অর্থ এই নয় যেহেতু পরমাত্মা ও জীবাত্মা উভয়ই আত্মা, তাই তারা সর্বতোভাবে সমান। এটা কারা মনে করে যে আত্মা এবং পরমাত্মা সমান? নির্বিশেষবাদীরা। তারা বলে যে সবকিছুই সমান, সবকিছুই এক। নির্বিশেষবাদীদের ধারণা হচ্ছে
যে যখন আমরা প্রকৃত জ্ঞানে স্থিত হব তখন আমরা বুঝতে পারবো সবকিছু সমান। আর জ্ঞান নেই বলে আমরা মনে করছি ভিন্নতা, বৈচিত্র্য আছে জ্ঞানের অভাবের কারণে। জ্ঞানের অভাবে বৈচিত্র্য হয় না জ্ঞান থাকলে বৈচিত্র্য বোঝা যায়? কোনটা? একটা অন্ধকার ঘরে সবকিছুই কেমন দেখা যায়? বৈচিত্র্যপূর্ণ। যেখানে আলো নেই সেখানে সবকিছু কি দেখা যায়? সবই এক দেখা যায়, কারণ সব অন্ধকারের দ্বারা আছে। যখন আলো প্রবেশ করে তখন দেখা যায় না ঘরে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, কিংবা খাট রয়েছে, অন্যান্য আসবাবপত্র রয়েছে। তো এই যে মায়াবাদীদের যে ধারণা যে জ্ঞানের প্রকাশ হলে সব সমান অনুভূত হয়, এটি সম্পূর্ণ বিপরীত বুদ্ধি। বরং জ্ঞান না থাকার কারণেই, অজ্ঞানতার কারণেই সবকিছুকে এক মনে হয়। তো শ্রীল প্রভুপাদ এই প্রসঙ্গে তিনি বলছেন যে যখন মায়াবাদীরা মনে করে যে জীবাত্মা এবং পরমাত্মা এক হয়ে যাবে, তো জীবাত্মা এবং পরমাত্মা যদি এক হয় সেটিকে তারা জ্ঞান বলছেন। আর প্রভুপাদ বলছে এটি মহা অজ্ঞানতা। এই জগতে দেখুন না আপনি, স্বাভাবিকভাবে যেমন আমার চোখ রয়েছে, আমি দেখছি, বা আমরা সবাই দেখছি, তা আমরা কি দেখছি? আমাকে দেখছি না অন্য কাউকে দেখছি, অন্য কোনো বস্তুকে দেখছি? চোখের দৃষ্টি এবং বস্তু এক না আলাদা? তো যেমন একজন দ্রষ্টা রয়েছে তেমনি দৃশ্য রয়েছেন, তাই সব কিছু এই জগতে আলাদা দেখা যাচ্ছে। তাহলে হঠাৎ করে কীরকম ভাবে সব কিছু এক লাগবে? জ্ঞানের প্রকাশ হলে এক লাগবে? যে অন্ধ, জন্মান্ধ, তার কাছে সব কিছুই দেখতেই পায় না। যার চোখ রয়েছে সে দেখতে পায় সব কিছু আলাদা। তাহলে সহজেই এই কথা প্রতিপন্ন করা যায় যে জ্ঞানের প্রকাশ হলেই বৈচিত্র্য অনুভব করা যাবে। যখন জ্ঞানের অভাব, জ্ঞান শূন্যতা, তখন সব কিছুকে এক লাগে। তাই এই যে নির্বিশেষ সিদ্ধান্ত যে সব কিছু এক, এটি মূর্খের সিদ্ধান্ত, মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত। তো এই কারণে যখন আমরা সবকিছুকে এক যখন ভালো করে দেখতে পাচ্ছি না, তখনই ভয়ের উৎপত্তি হচ্ছে। তো ঠিক যেভাবে অন্ধকার থেকে যখন আমরা আলো প্রকাশ হচ্ছে, আমরা ভয় দূরীভূত হচ্ছে, তেমনি যখন বিদ্যার প্রকাশ হবে, প্রকৃত বিদ্যা আসবে জীবনে, তখন আমরা আলোকিত হব। যেমন অনেক জায়গায় বলে যে বিদ্যা হচ্ছে আলো, নলেজ ইজ লাইট, জ্ঞান হচ্ছে আলো। কোন জ্ঞান আলো? এই জগতে যে সমস্ত জ্ঞান আমরা আহরণ করি, এই জ্ঞান আমাদেরকে কি শেখাচ্ছে? ভোগ করো, ইন্দ্রিয় সুখ ভোগ করো, যতটা সম্ভব এই জগৎ থেকে সুখ ভোগ করে নাও। অর্থাৎ এই জগতের সমস্ত অনিত্য বস্তুকে ভোগের উপাদান বানানোর চেষ্টা করছে, ভোগ্য বস্তু বানানোর চেষ্টা করছে। এখন এইখানে বিচার করতে হবে যে আমি কি এই জগৎ থেকে আত্যন্তিক ভোগ বা আনন্দ পেতে পারি? কিভাবে পেতে পারি? যদি পেতে পারি তাহলে বিচার করি আমরা, আচ্ছা আমরা দেহ না আত্মা? সবাই জানি আমরা আত্মা, এটি প্রথম পাঠ। এখন আত্মা নিত্য না অনিত্য? নিত্য। আর আত্মা, এই জগতে আত্মা ব্যতীত বাকি এই যে দৃশ্যমান জগৎ, এই জগৎটা নিত্য না অনিত্য? অনিত্য। তাহলে এই জগতের সমস্ত বস্তুগুলো অনিত্য। তো আমি যে কোনো বস্তুকে এই জগতে আঁকড়ে ধরার চেষ্টা করছি, তা নিত্য না অনিত্য? তাহলে নিত্য যদি অনিত্যকে আঁকড়ে ধরে, তাহলে তার পরিণাম কি হবে? পরিণামে সে কি পাবে? আনন্দ না বেদনা? সরল ব্যাপার। যে নিত্য, যেহেতু আমরা নিত্য, তাই আমাদের আনন্দটাকে ধরে রাখার প্রবণতাটা নিত্যকালের জন্য। কিন্তু যেই বস্তু থেকে আমরা আনন্দ পেতে চাইছি, যেই ব্যক্তি থেকে আমরা আনন্দ পেতে চাইছি, সেগুলো সব অনিত্য। কি কি অনিত্য যদি আমরা দেখি, কি কি অনিত্য এই জগৎ যদি তালিকা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? তালিকা শেষ হবে কখন? তাই সহজ কথায় বলা যায়, কৃষ্ণ নিত্য বস্তু, কেবল কৃষ্ণ ব্যতীত সব কিছুই অনিত্য। তাহলে এটা বুঝতে কতক্ষণ লাগলো? 1 মিনিট 2 মিনিট লাগলো? বুঝেছি আমরা। কারা কারা বুঝতে পেরেছেন এই বিষয়? এখন যদি প্রশ্ন করা হয় কারা কারা আমরা জীবনে এই বিষয়টি প্রয়োগ করি, যে আমি অনিত্য, আমি নিত্য, কিন্তু আমি অনিত্য বস্তুর প্রতি কখনো আকৃষ্ট হব না,
বা আমার বলে মনে করবো না। এটি কারা কারা অ্যাপ্লাই করছে, প্রয়োগ করছে জীবনে? করি না বলেই আমাদের এই দশা, দুঃখ। তাই জন্য কপিল দেব বলছেন যে আমি মাকে যেই জ্ঞান দান করবো আধ্যাত্মিক বিদ্যা, তার দ্বারা সমনীম সর্বকর্ম, সমস্ত কর্ম দূরীভূত হবে। অর্থাৎ কর্মবন্ধন যখন নেই তখন আর অজ্ঞানতা নেই, তখন আর দেহ ধারণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। দেহ আমরা ধারণ করি কেন? দেহ ধারণের কারণ হচ্ছে পূর্বকৃত কর্মফল ভোগ করার জন্য। যখন কর্মই নেই, কর্মই জিরো হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, তখন আর মানে কর্ম বলতে কর্মফল যখন শূন্য হয়ে গেছে তখন আর দেহের কোনো আবশ্যকতা নেই। তাকে বলা হয় মুক্ত বন্ধন, যেটা এই শ্লোকে বলা আছে, লব্ধাত্মা মুক্ত বন্ধন। যখন আমরা আত্মা উপলব্ধিতে, আত্মার স্থিতিতে আসব, তখন আমরা মুক্ত। যেই মুহূর্তে জীব এইভাবে এই জ্ঞান থেকে কাজ করছে যে সে আত্মার দৃষ্টিকোণ থেকে যখন সে কাজ করছে, তখন সেই সমস্ত কর্ম বন্ধনের উৎপত্তি করে না। যখনই আমরা আত্মা নয় দেহের স্তর থেকে কাজ করছি, দেহ ভাবনা থেকে কাজ করছি, সঙ্গে সঙ্গে সেই কর্ম বন্ধন তৈরি করবে। তো এইভাবে কপিল দেব তিনি তার পিতাকে আশ্বস্ত করলেন। কর্দম মুনি গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে তিনি কি করছেন সেই প্রসঙ্গে বলা হচ্ছে ব্রতম স আস্থিত, তিনি ব্রতে স্থিত হলেন। এগুলো নিশ্চয়ই আপনারা পড়েছেন, এর আগের শ্লোকগুলিতে রয়েছে, আগের দিনগুলিতে ছিল, আমরা শুনেছি। তো ব্রতম স আস্থিত, তিনি ব্রতে স্থিত হলেন। তো অনেকে এই জগতে ব্রত করে, ব্রত মানে কিছু একটা সংকল্প করা। তো ইতিহাসে একজন বিখ্যাত ব্রত পালন করেছে, তার নাম রয়েছে কে? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর যে ব্রত, তা চতুর্দশ ভুবন কাঁপিয়ে দিয়েছিল, এমন ব্রত করেছিল। মানে ব্রতে স্থিত হয়েছিল। আরো একজন ব্যক্তি ব্রত করেছিল, তার ব্রত পৃথিবীর বায়ু প্রবাহ বন্ধ করে দিয়েছিল। কে? ধ্রুব মহারাজ। জানেন, সব বুঝতেই পারা যাচ্ছে। এখন ধ্রুব ব্রতে স্থিত হয়েছে, হিরণ্যকশিপু ব্রতে স্থিত হয়েছে। হিরণ্যকশিপুর ব্রতের পরিণাম কি হলো? হিরণ্যকশিপু ব্রহ্মাকে আহ্বান করলেন, মানে ব্রহ্মা এলেন। হিরণ্যকশিপু ত্রিভুবনের বা সমগ্র পৃথিবীর, তার দৃষ্টিকোণ অনুযায়ী পৃথিবীটাই সবকিছু, তো সে পৃথিবীর আধিপত্য চায়, ঘুরিয়ে পেঁচিয়ে বর প্রার্থনা করে, অমর হতে চাইল। তো অমর না হয়ে তারপরে অন্যান্য বর প্রার্থনা করে। তো হিরণ্যকশিপু ব্রতে স্থিত হয়েছে, ধ্রুব মহারাজও ব্রতে স্থিত হয়েছে। ধ্রুব যখন প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে কি বাসনা ছিল? হিরণ্যকশিপু বাসনা করেছিল, হিরণ্যকশিপু ব্রহ্মাকে প্রার্থনা করলো, আপনার সৃষ্ট কোনো জীব যেন আমাকে মারতে না পারে। তার মানে ব্রহ্মার পরে সব ব্রহ্মার সৃষ্ট জীব, তাহলে সব সৃষ্ট জীবের ওপরে কে? ব্রহ্মা আপাত দৃষ্টিতে। এবং হিরণ্যকশিপু যেহেতু ভগবান বিষ্ণুকে মানে না, তাই তার কাছে চরম কর্তৃপক্ষ হচ্ছে ব্রহ্মা। তাই বলছে আপনার সৃষ্ট কোনো জীবের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হিরণ্যকশিপু আর ব্রহ্মা এক স্তরে হয়ে গেল না? হিরণ্যকশিপু বলল আপনার সৃষ্ট কোনো জীবের দ্বারা আমি মরবো না, তার মানে ব্রহ্মা তো তার কোনো সৃষ্ট জীবের দ্বারা মরবেন না। তাহলে হিরণ্যকশিপু কোনো সৃষ্টি যার দ্বারা মরবেন না, মানে ব্রহ্মা আর হিরণ্যকশিপু এক, অনেকটা ব্রহ্মার মতো পদ নিল। যখন হিরণ্যকশিপু বললো যে আমাকে অমর করে দিন, তখন ব্রহ্মা বললেন আমি নিজেই তো অমর নই, তোমাকে আমি কিভাবে অমর করব? তখন হিরণ্যকশিপু ছলে বলে কৌশলে ভাবলো আমি ব্রহ্মার মতো লম্বা আয়ু নিয়ে নেব। কিন্তু ব্রহ্মার আয়ু অনেক লম্বা হতে পারে, অনেক দীর্ঘ হতে পারে, কিন্তু ব্রহ্মা কি মরো না অমর? মরো, তারও মৃত্যু হবে একদিন। কিন্তু হিরণ্যকশিপু ভেবেছে কমসে কম ব্রহ্মার মতো হয়ে যাই। তো ব্রহ্মার পদ পেতে চেয়েছে একদিক থেকে দেখতে গেলে। ধ্রুব মহারাজ ব্রতে স্থিত হয়েছে। ধ্রুবকে প্রার্থনা, ধ্রুবের ভেতরে কি বাসনা ছিল? যে আমি এমন পদ পাবো যা পিতামহ ব্রহ্মার চাইতে উত্তম। তাহলে ধ্রুবের ভেতরে চিন্ময় বাসনা না জড় বাসনা? হিরণ্যকশিপুর ভেতরে চিন্ময় বাসনা না জড় বাসনা? দুজনেরই জড় বাসনা, দুজনেই ব্রতে স্থিত হয়েছে। ফলাফল আলাদা কেন? দুজনের ফলাফল আলাদা কেন?
ধ্রুব তো ভগবানকে চিনতই না, ভগবানকে শরণাগত কিভাবে হবে? হ্যাঁ, দুজনের জীবনের, দুজনের ব্রতের, দুজনের জড়বাসনা এক, কিন্তু পার্থক্য হচ্ছে কোনো মহাত্মার আগমন জীবনে। হিরণ্যকশিপুর জীবনে নারদ মুনি আসেন, হ্যাঁ ব্রহ্মা এসেছেন, ব্রহ্মা শুধু বর দিতে এসছেন, যা চেয়েছে তা দিতে এসছেন। কিন্তু ধ্রুব মহারাজ, ধ্রুব যখন ব্রতে স্থিত হয়েছেন তখন ধ্রুবের জন্য নারদ মুনিকে পাঠানো হয়েছে, নারদ মুনি এসছেন। তা আমরা এখানে দেখতে পারি যে আমরা ব্রতে অনেকে অনেক ধরনের ব্রত করি। এখানে যেমন বলা হচ্ছে, শ্রীল প্রভুপাদ বলছেন, পূর্ণ চেতনায় নিজেকে ভগবানের নিত্য দাস বলে উপলব্ধি করাকে বলা হয় পরাভক্তি। কেউ যখন জড় লাভের জন্য, কেউ যদি জড়ের সঙ্গে সম্পর্কিত থেকে কোনো রকম জড় লাভের জন্য ভগবত ভক্তির অনুশীলন করেন, তাহলে তাকে বলা হয় বিদ্যা ভক্তি। যদি জড়বস্তু লাভের জন্য ভক্তি অনুশীলন করা হয় তাহলে সেটি ভক্তি বলা হচ্ছে, যেহেতু ভগবানের জন্য করছে, কিন্তু বিদ্যা ভক্তি। যেমন জল, জল জল স্বাভাবিক ভাবে যদি আমরা শুনি, জল শব্দটি বোঝায় যে তৃষ্ণা নিবারণের বস্তু। তাহলে জল পবিত্র, জল শুদ্ধ। কিন্তু শুদ্ধ জল যদি সবই শুদ্ধ জল হতো, তাহলে আমরা কখনো কখনো মিনারেল ওয়াটার খুঁজি কেন, পরিষ্কার পরিশ্রুত জল খুঁজি কেন? যদি জল সবসময় কেবল জল বলতে কেবল শুদ্ধ জলকেই বোঝাতো, তাহলে আমরা কেন তখন বিচার করি জলটা পান করার আগে যেটি ভালো জল না দূষিত জল? তার মানে জল দূষিত হতে পারে, হতে পারে। ঠিক একই রকম ভাবে ভক্তি জীবের স্বাভাবিক বৃত্তি, যেরকম জল জীবের স্বাভাবিক তৃষ্ণা নিবারণের উপায়, ভক্তিও তেমনি জীবের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার স্বাভাবিক উপায়। কিন্তু সেই ভক্তির মধ্যেও জলের মতোই অশুদ্ধতা প্রবেশ করতে পারে। যদি ভক্তি অশুদ্ধ হয় তখন তাকে বিদ্যা ভক্তি বা মিশ্রা ভক্তি বা অশুদ্ধা ভক্তি বলে, শুদ্ধা ভক্তি নয়। তাহলে মিশ্রা ভক্তি বা বিদ্যা ভক্তির সংজ্ঞা কি? জড় জাগতিক লাভের জন্য যখন ভক্তি অনুশীলন করা হয়, অর্থাৎ কৃষ্ণকে বসিয়ে কৃষ্ণের সামনে আমি যদি জড় বস্তু কামনা করি, তাহলে সেটি বিদ্যা ভক্তি, মিশ্রা ভক্তি, শুদ্ধ ভক্তি নয়। তাহলে একটু আগে আমরা যে কথাটি বলছিলাম যে আত্মা মানে জীব ভয়গ্রস্ত হয় যখন সে অনিত্য বস্তুকে আঁকড়ে ধরে। তাহলে একদিক থেকে দেখতে গেলে, এক বিচারে, যখন আমরা ভয়গ্রস্ত হচ্ছি, যদি আমরা পারমার্থিক জীবন গ্রহণ করার পরেও আমরা ভীত, ভয় রয়েছে, তার মানে আমরা অনিত্য বস্তুর প্রতি আমাদের এখনো আঁকড়ে ধরে আছি, অনিত্য বস্তুকেই নিত্য বলে মনে করছি। তাহলে এই অনিত্য বস্তুকে চাওয়া কি শুদ্ধা ভক্তি না বিদ্যা ভক্তি? বিদ্যা ভক্তি, মিশ্র ভক্তি। তাহলে মিশ্র ভক্তির পরিণাম হচ্ছে ভয়। অনিত্য বস্তুকে চাওয়া মানে ভয়, পরিণাম ভয়। তাহলে মিশ্রা ভক্তি মানে জড়জাগতিক লাভের জন্য ভগবানকে ডাকা মানে ভক্তি করা, তার পরিণামও ভয়। তার মানে আমরা বলতে পারি মিশ্রা ভক্তি অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ, মিশ্রা ভক্তি বা বিদ্যা ভক্তি সমান সমান অনিত্য বস্তুর প্রতি আকর্ষণযুক্ত ভক্তি সমান সমান ভয়। তাহলে যখন একটু আগে আমরা জিজ্ঞেস করছিলাম আমরা কারা কারা ভয় থেকে মুক্ত হয়েছি, তো যতক্ষণ পর্যন্ত অনিত্য বস্তুর প্রতি আকর্ষণ সমান সমান মিশ্রা ভক্তি, তাহলে মিশ্রা ভক্তি কখনো ভয় থেকে মুক্ত করতে পারবে? কেবল শুদ্ধা ভক্তি ভয় থেকে মুক্ত করতে পারবে। তো সেই শুদ্ধা ভক্তি অনুশীলন করার জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীল প্রভুপাদ বানিয়েছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা কেবলই শুদ্ধা ভক্তি অনুশীলন করছি, ততক্ষণ পর্যন্ত একদিকে বিচার করতে গেলে আমরা এখনো পূর্ণরূপে শ্রীল প্রভুপাদের মিশন, প্রভুপাদের মুড বা প্রভুপাদের ভাব উদ্দেশ্য বুঝে উঠতে পারিনি। শ্রীল প্রভুপাদ কেন ইসকন বানিয়েছেন? ইসকন কেবল শুদ্ধ ভক্তি অনুশীলনের জন্য। আমরা বিদ্যাভক্তির স্তরে শুরু করতে পারি, কিন্তু ধীরে 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 বিদ্যাভক্তি থেকে শুদ্ধ ভক্তির স্তরে যাওয়ার জন্য ইসকন সুযোগ দান করছে। শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী, প্রভুপাদের শিক্ষা আমাদেরকে সুযোগ দিচ্ছে। তো যদি আমরা প্রভুপাদের গ্রন্থ বা প্রভুপাদের শিক্ষাকে আশ্রয় করার পরও যদি আমরা মিশ্রা ভক্তি অনুশীলন করতে থাকি এবং জ্ঞানত জেনে শুনে আমরা মিশ্রা ভক্তিকে আমাদের জীবনে
মানে অনুমোদন দিতে থাকি, তাহলে কি আমরা আদৌ শ্রীল প্রভুপাদের গ্রন্থের সদুপযোগ করছি, বা প্রভুপাদ শিক্ষার সদুপযোগ করছি, অথবা ইসকনের লাভ তুলতে পারছি? কারণ যে কারণে প্রভুপাদ ইসকন বানিয়েছেন যে ভয় হচ্ছে জাগতিক অস্তিত্বের লক্ষণ, জীবকে ভয় শূন্য করা। এই জড়বস্তুর প্রতি আকর্ষণ এরকম যে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভয় পাওয়াবে। যখনই আমি একটি জড়বস্তুকে বাঞ্ছা করছি, যেদিন পরিকল্পনা করছি যে এই জড়বস্তু আমার চাই, যেমন গতকালকে এক শুক্র মন্দিরে আমাদের ক্লাস হচ্ছিল, আমরা আলোচনা করছিলাম, আপনি ধরুন একটি মোবাইল ফোন আপনি চাইছেন, খুব দামি মোবাইল ফোন, তো যখন ভেবেছেন ওই মোবাইল ফোনটি আমি চাই, তখন কি হবে? তখন থেকে আমার মাথায় কি ঘুরছে, এই ফোনের যা দাম আর আমার যা সাধ্যি, এই দুইয়ের মাঝখানে সমুদ্র সমান পার্থক্য, অনেক গ্যাপ। তা আমাকে এখন কি করতে হবে? ওই টাকাটা একটা করতে হবে। করতে গেলে আমাকে কি করতে হবে? ডাবল পরিশ্রম করতে হবে, বা টাকা সঞ্চয় করতে হবে। যে কোনোভাবেই আমাকে টাকাটা সঞ্চয় করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। যখন থেকে ভেবেছি যে ওই মোবাইল ফোনটি আমি চাই বা ওই বস্তুটি আমি চাই, তখন থেকে আমাকে সেটা জমাতে শুরু করতে হচ্ছে। ফলে পুরোটা পন্থা একটা উৎকণ্ঠা জন্ম দিচ্ছে, যে পাবো তো, আসবে তো, শেষ পর্যন্ত নিতে পারবো তো। তারপর এরকম দেখা গেল হয়তো যে সেটি আমরা জমাও করে ফেললাম এক জায়গায়, কিন্তু যখন কিনতে যাব তখন দেখছি ওই ফোনটি হয় বাজার থেকে উঠে গেছে, মডেল নেই, কিংবা দাম বেড়ে গেছে, তখন আবার উৎকণ্ঠা। তো এটা হচ্ছে জাগতিক বস্তুর প্রতি আসক্তির প্রথম বৈশিষ্ট্য, বা জড়জগতের প্রথম বৈশিষ্ট্য, ভয়। যে কোনো বস্তুর পরিকল্পনা, জড়বস্তুর পরিকল্পনা করা মাত্রই ভয় বা উৎকণ্ঠা সৃষ্টি, উৎকণ্ঠা তৈরি। প্রহ্লাদ মহারাজ বলছেন, সদা সমুদ্বিগ্ন ধিয়া দশত গ্রহা। জীবের উদ্বেগের কারণ হচ্ছে অসৎ বস্তুকে, অনিত্য বস্তুকে গ্রহণ করা, ফলে তার উৎকণ্ঠা তখন থেকে শুরু হয়ে গেল। এখন তার পরবর্তীতে কি, বস্তুটা হয়তো আমি লাভ করলাম, সেই বস্তুটি লাভ করার পর এখন সেই বস্তু আমার সঙ্গে থাকবে তো, এখন সেই ভয় শুরু হয়েছে। সে বস্তু হোক বা ব্যক্তি হোক, সেই ব্যক্তি বা সেই বস্তু আমার হয়ে চিরকাল থাকবে তো, তখন আমরা সেটি নিয়ে ভাবছি। যতক্ষণ পর্যন্ত সেটি পাওয়ার চেষ্টা করছিলাম ভয়, পাওয়ার পর এখন সেটি হারাবার ভয়। এটি হারাবে না তো, থাকবে তো, তাহলে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজ করলো? ভয় বা উৎকণ্ঠা। আর যদি হারিয়ে যায় তাহলে সেটাকে তারপর আমরা কি করি? কান্না করতে শুরু করি, হারিয়ে গেল জীবন থেকে, আপনজন হারিয়ে গেল, আপন বস্তু হারিয়ে গেল। তা হারানোর পর আমরা শোকগ্রস্ত হই। এই ভয় আর শোক, এই হচ্ছে জড়জগতের প্রধান দুটি বৈশিষ্ট্য। আর যতক্ষণ ভয় চলছিল, যতক্ষণ আমি মনে করেছি এই বস্তু থেকে আমি আনন্দ লাভ করব, এটি আমার করব, বা এটি আমার হয়ে যেন সবসময় থাকে, অথচ এটি থাকবে না, তারপরেও মনে করছি এটা আমার হয়েই থাকবে, এটাকে কি বলা হয়? মোহ। তাই এই তিনটি হচ্ছে জড়বস্তুর বা জড়জাগতিক অস্তিত্বের প্রধান বৈশিষ্ট্য: ভয়, শোক। আর ভয়কে বা আনন্দ পাবো বলে মিথ্যা বস্তুকে আকর্ষণ করার নাম হচ্ছে মোহ। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে বলা আছে যে যশাম বৈশ্রীয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয় অপহা। ভগবত ভক্তি সত্যি অনুশীলন হচ্ছে কিনা তার একটা মিটার, তার একটা মাপদণ্ড এটি, কতটা আমি শোক থেকে, মোহ থেকে, ভয় থেকে মুক্ত হয়েছি। শোক মোহ ভয় অপহা। ভয় যাবে। আর মোহ হচ্ছে কখন? যদি ধরুন আপনি কোথাও যাচ্ছেন, যেটা আমরা বলছিলাম কুয়াশাচ্ছন্ন, দেখা যাচ্ছে না, অজ্ঞানতার কারণে, অন্ধকারের কারণে দেখতে পাচ্ছি না। যখন দেখতে পাচ্ছি না, যখন প্রকৃত দৃষ্টি উন্নয়ন হয়নি, তখন আমরা অনিত্য বস্তুকে ধরছি। ঠিক যেমন অন্ধকার রাস্তায় কখন আমরা ভুল রোডে, ভুল রাস্তায় আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি, কিন্তু যেহেতু চারিদিকে কুয়াশাচ্ছন্ন বা অন্ধকার, দেখতে পাচ্ছি না, তাই সে ভুল রাস্তাটাকে নিজে মনে করে নিচ্ছে এটা ঠিক রাস্তা। যেমন অনেক রাস্তা আছে দেখতে একরকম, একই রকম লাগে দেখতে, কিন্তু একই রকম রাস্তা লাগতে পারে, কিন্তু সেটি আমার গন্তব্যে যাওয়ার রাস্তা নয়। যখন ভুল রাস্তায় প্রবেশ করে সেটিকে ঠিক রাস্তা বলে মনে করে
জোর করে নিজেকে বোঝানো, জোর করে তার মধ্যে থাকা, তার নাম হচ্ছে মোহ। ভুলটিকে ঠিক বলে মনে করাটার নাম হচ্ছে মোহ। তো এই জড়জগৎটি অনিত্য, জড়জগৎটি সুখের উৎস নয়, জড়জগৎটি কেবলই পরিণামে দুঃখ দান করবে। কিন্তু এইখানেই সুখের উৎস সুখ খুঁজে বেড়ানো, এই যে বিষয়, এটাকে বলা হচ্ছে মোহ। তো যখনই শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন হবে, তখন ভয়, মোহ, শোক দূরীভূত হবে। তখন বোঝা যাবে ভক্তির উৎপন্ন হয়েছে। পুংসাম ভক্তির উৎপদ্যতে পুংসাম, সত্যিকারের ভক্তির উৎপন্ন হয়েছে যখন আমরা এই তিনটে বস্তু থেকে মুক্ত হতে পেরেছি। এবার কর্দমুনি যখন তিনি তপস্যায় গেলেন, যেটা আমরা বলছিলাম, ব্রতম স্থিত, তিনি ব্রতে স্থিত হলেন। এখন কিভাবে আমরা এই ভয় থেকে মুক্ত হব সেটি আমরা দেখছি। তিনি যখন ব্রতে স্থিত হলেন, ব্রতম শাস্ত্রে তিনি ব্রতে স্থিত হয়েছে, আমরা দুটো উদাহরণ দেখলাম। এক হচ্ছে দুজনের উদাহরণ, এক হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু যেহেতু শুদ্ধ ভক্তের স্পর্শ পায়নি, বা শুদ্ধ ভক্ত তাকে অহৈতুকী করুণা করেননি, নারদ মুনির অহৈতুকী করুণা হয়েছে, ধ্রুবের অহৈতুকী করুণা হয়েছে, তাই ধ্রুবের জড় বাসনা থাকা সত্ত্বেও, জড় বাসনা পূর্ণ হওয়া সত্ত্বেও ধ্রুব সেখান থেকে মুক্ত হতে পেরেছে। দুজনেরই জড় বাসনা ছিল, বরং একদিক থেকে দেখতে গেলে ধ্রুবের জড় বাসনা না হিরণ্যকশিপুর জড় বাসনার চেয়ে বেশি ছিল। তো হিরণ্যকশিপু ব্রহ্মা হতে যে ব্রহ্মার চেয়ে বড় পথ পেয়েছে। তাহলে ভক্তি জীবনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে দিক পরিবর্তনকারী যেই দিক পরিবর্তনকারী দিক ভক্তি জীবনে, সেটিকেই মহাত্মার আগমন। সেই জন্য আমরা অনেক সময় যেমন গাইছি, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। গাওয়ার জন্য শুধু গাওয়া নয়, শুধু মুখে বলার জন্য নয়, আমরা কি উপলব্ধি করি কিনা যে অনেক ভাগ্যের ফলে শ্রীল প্রভুপাদ আমাদের জীবনে এসেছেন। যদি শ্রীল প্রভুপাদ না আসতেন, তাহলে আমরা এখন এই মায়াপুর মন্দিরও থাকতো না, এই শ্রী রাধা মাধব সখীবৃন্দের বিগ্রহ থাকতো না, আমরা কেউই থাকতাম না। আমরা কোথায় থাকতাম? মানে আমরা থাকতাম না বলতে এখানে থাকতাম না। ওই জড়জগৎ যে গাধাগিরি করছে, আমরাও সেই গাধাগিরি করতাম। শ্রীল প্রভুপাদ আমাদের গাধাগিরি থেকে মুক্ত করে দিয়েছে, যে গাধার মতো দিনরাত খেটো না, কৃষ্ণের শরণ গ্রহণ করো। একটা প্রবচনে শ্রীল প্রভুপাদ বলছেন যে আমরা যখন আমাদের এত $1,000 খরচ হয় প্রতি মাসে, আমাদের এখানে এত মানুষজন আসে, এটা দেখে বাইরের লোকেরা তারা ঈর্ষা করে। আমাদের পাশের ফ্ল্যাটে যারা থাকে, পাশের ব্লকে যারা থাকে, তারা ঈর্ষা করে। আমেরিকাতে প্রভুপাদ বলছে। তখন আমরা ওদেরকে বলি, তাহলে চলে এসো আমাদের সঙ্গে এসো, আমি তোমাদের ফ্রিতে খাওয়াবো। না, সেটা পারবো না। কেন পারবো না? আমাদের গাধাগিরি করতে হবে, আমাদের দিন রাত খাটতে হবে। প্রভুপাদ বলছেন আমি তোমাদের ফ্রিতে খাওয়াবো, এসো। প্রভুপাদ বলছেন এই হচ্ছে দুর্ভাগার লক্ষণ, কপাল পুড়ে গেলে এরকম হয়। ফ্রিতে খাবার দিচ্ছে, ফ্রিতে প্রসাদ পাবে না, খেটে খাবো। জড়জগতে লোকের প্রবণতা আছে খেটে খাবো, যে যতক্ষণ খাটতে পারে। বিশাল ব্যাপার। তুমি কতক্ষণ খাটো? আমি 6 ঘন্টা খাটো। অনেক কম খাটো। আমি তো 10 ঘন্টা খাটি। কোনো গাধা আরেকটা গাধাকে বলছে তুই মাত্র 8 ঘন্টা গাধাগিরি করিস, আমি তো 10 ঘন্টা গাধাগিরি করি। তো হচ্ছে আমি বড়। আরেকটা গাধা হচ্ছে আমি আরো বড়, আমি 12 ঘন্টা গাধাগিরি করি। আরেক গাধা এসে বলছে আমি তোমরা কতদিন ধরে গাধাগিরি করছো? আমি 6 বছর হয়েছে। আরে আমি 26 বছর ধরে এক্সপিরিয়েন্সড গাধা, 26 বছর অভিজ্ঞতাপূর্ণ গাধা, আমি এতদিন ধরে আমি গাধাগিরি করছি। তো এটাকে বলা হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যার এই কাজ ভক্তিনাথ ঠাকুর মহাশয় যেটা বলছেন, জড়বিদ্যা জীবকে করে গাধা। হ্যাঁ, চরমে গিয়ে বিদ্যার উপরে ভরসা জন্মায়, এই জড়বিদ্যার উপরে ভরসা উপজিল। বিদ্যা ভরসা উপজয়, যে বিদ্যা আমাকে খাওয়াবে। যদি বলে কৃষ্ণের আশ্রয় এসো, তো আসবে না। তো হিরণ্যকশিপু সেই জড়বিদ্যার উপরে ভরসা করেছে, নিজের শক্তির উপরে ভরসা করেছে, তাই মহাগাধা, সুপার গাধা। সে ভাবছে যদি আমার উপরে ভরসা করি, তাহলে সব ব্যবস্থা আমি করে নিতে পারবো। চারিদিকে সিকিউরিটি প্ল্যান করে নিয়েছে। দিনে মরবে না, রাতে মরবে না, বাইরে মরবে না, ঘরে মরবে না, আকাশে মরবে না, মাটিতে মরবে না, মানুষের দ্বারা মরবে না, পশুর দ্বারা মরবে না, ব্রহ্মার সৃষ্ট কোনো জীবের দ্বারা মরবে না। কিন্তু ধারণাই করতে পারেনি, কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা মরবে না। কিন্তু ধারণাই করতে পারেনি যে কারো নখ এত ভয়ঙ্কর হতে পারে, কারণ নখ যে কারো পেট চিরে নাড়ি ভুড়ি বের করে দিতে পারে, ধারণা করতে পারেনি। ফের আমরা প্রার্থনায় বলছি, তব কর কমল বরে। ভগবান নৃসিংহদেবের কর কমলটা মানে কর বা হাতটা কমল পুষ্পের মতো। কমল মানে পদ্ম ফুল, পদ্মের মতো হাত। তব কর কমল বরে, পদ্ম ফুল। আর হিরণ্যকশিপুর দেহের বর্ণনা করা আছে বজ্রের মতো কঠোর।
তো পদ্মফুল বজ্রকে মারতে পারে না, বজ্র পদ্মফুলকে শেষ করতে পারে? তো ভগবান নরসিংহদেবের হাত কমল, কোমল এবং কমল, অত্যন্ত নরম এবং পদ্মপুষ্পের মতো নরম। সেই হাত দিয়ে উনি হিরণ্যকশিপুর বজ্রের মতো দেহকে দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, যেমন ছোট বাচ্চারা মাঝে মধ্যে পোকা টোকা দেখলে এরকম কুচলে দেয়, ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপু কুচলে দিয়েছেন। যার বজ্রের মতো দেহকে ভগবানের কাছে মনে হয় ছোট একটা ভৃঙ্গের মতো, ভোমরার মতো মেরে দিয়েছেন। এত সিকিউরিটি প্ল্যান করেও পরিণামে কিছু করতে পারেনি। চারদিকে নিজের নিজের নিরাপত্তা নিজেই ভেবেছে, আর অন্যদিকে প্রহ্লাদ মহারাজ কখনো তার নিরাপত্তার কথা ভেবেছেন? ছোট্ট প্রহ্লাদ, তার কোনো নিরাপত্তা ছিল না, না তিনি কোনো নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছেন, না উনি কারো কাছে ভিক্ষা মেগেছেন যে আমাকে বাঁচাও। তো যার একই ঘরে দুটো উদাহরণ, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। একজন এত সিকিউরিটি প্ল্যান করেও কৃষ্ণ তাকে ঠিক সব সিকিউরিটি প্ল্যানের মধ্য দিয়ে মেরে দিয়েছেন। আরেকজন কোনো প্ল্যান করেনি, কোনো পরিকল্পনা নেই নিজের নিরাপত্তা, তিনি ভগবানের উপরে ভরসা করেছেন, ভগবান তাকে ঠিক। প্রহ্লাদ মহারাজের গায়ে ফুলের আঁচড়ে পড়ে। প্রহ্লাদ মহারাজের বর্ণনায় কখনো শোনা যায় না ভাগবতে তার গা থেকে রক্ত পড়ছে, একটা আঁচড়ও কাটতে পারেনি, এক বিন্দু রক্ত বের করতে পারেনি প্রহ্লাদ মহারাজ, অথচ কোনো সিকিউরিটি নেই তার জড়জাগতিক দিক থেকে। আর হিরণ্যকশিপুর এত কিছু থাকা সত্ত্বেই হল। তাহলে বুদ্ধিমান কে, যে নিজের সিকিউরিটি অনিত্য বস্তুর দ্বারা করতে চায়, না কৃষ্ণের স্মরণে আসে? রাখে হরি প্রহ্লাদ মহারাজ, মারে হরি হিরণ্যকশিপু। তো ভগবান দেখিয়েছেন তার উপরে ভরসা করার, তার শরণ গ্রহণ করার লাভ কি, সুফল কি। কিন্তু আমরা সবাই আসছি ভগবানের কাছে, কিছু মনে করবেন না, একটু কটু সত্য, নৃসিংহদেবের কাছে আসছি, অনেক কিছু প্রার্থনা করছি, কিন্তু তার পাশে যিনি ছোট্ট বালক দাঁড়িয়ে আছেন তার দিকে কখনো দেখছি না যে তিনি কি প্রার্থনা করেছেন, তিনি কি প্রার্থনা করলেন। যখন ভগবান আবির্ভূত হয়েছেন, বলো প্রহ্লাদ তুমি বলো তুমি কি করছো? না আমি কিছু চাই না। না বলো আমি এসছি কিছু দেবো না, আমি কিছু চাই না। তো যখন অনেক পিড়াপিড়ি করছে, তাহলে যদি বর দাও তাহলে এই বর দাও যেন জীবনে কোনোদিন বর না চাই, এই বর দাও। তো আমরা কি আসলে নৃসিংহদেবের কাছে আসছি? নৃসিংহদেবকে বুঝতে গেলে প্রহ্লাদ মহারাজকে বুঝতে হবে, নয়তো নৃসিংহদেবের কাছে এসে দুনিয়ার কিছু চেয়ে বসবো। কিন্তু যার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি দেখিয়েছেন পূর্ণ শরণাগতির ফল কি, পূর্ণরূপে কৃষ্ণের উপরে নির্ভরশীলতার ফল কি। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের প্রার্থনা রোজ আপনারা পড়ছেন, হৃদয় শোধনার কৃষ্ণের বাসনা, নৃসিংহ দুয়ারে মোর এই তো কামনা। হৃদয়টা শুদ্ধ হওয়া মানে অনিত্য বস্তুর প্রতি নিরাপত্তা খুঁজতে চাওয়া বন্ধ করা, নিত্যের প্রতি আকৃষ্ট হওয়া, সেটি আমরা করছি না। তাহলে কৃষ্ণ বাসনাও করছি না, হৃদয় শোধনের বাসনা করছি না, তো এখানে দাঁড়িয়ে কি করছি? শুধু ডালায় পুজোও দিতে পারি, কিন্তু চাইছিটা কি? তো ভগবানের প্রতি পুজো দেওয়া অনেক ভালো, কিন্তু এটা হবে বিদ্যা হয়ে যাবে। এখানে যেটা বলা যায় জড় বাসনাযুক্ত, আমি বলছি না, আসলে প্রভুপাদ তাৎপর্য বলছেন জড় বাসনাযুক্ত ভক্তি অনুশীলন বিদ্যা ভক্তি। বিদ্যা ভক্তি অনুশীলন ফলে লব্ধাত্মা মুক্ত বন্ধন হওয়া যাবে না। শুদ্ধা ভক্তি অনুশীলন, শুদ্ধা ভক্তি মানে কেবলই কৃষ্ণ বাসনা, ভক্তের হৃদয়ে কৃষ্ণ ছাড়া অন্য কিছুর বাসনা হবে, তখন তিনি মুক্তি। তো কর্দমুনি যখন তার তপস্যার জন্য বেরিয়েছেন, ব্রতে স্থিত হয়েছেন, তিনি ব্রতে স্থিত হয়ে কি করেছেন সেই প্রসঙ্গে বলা আছে মৌনম আত্মৈক শরণ। মৌনম আত্মৈক শরণ, দুটো কাজ, দুটো বৈশিষ্ট্য এখানে বলা আছে। মৌনম মানে শ্রীল প্রভুপাদ বহু জায়গায় বলেছেন এবং ভাগবতের তাৎপর্য এখানেও তিনি বলছেন, মৌন মানে কেবলমাত্র জড় জগতের সঙ্গে কেবল বাইরে কথা না বলা নয়। আমরা মনে করি মৌন মানে যে কথা বলে না, কথা তো অনেকেই বলি না, আমরা কথা চুপ করে থাকি, কিন্তু ওই বাইরে কথা বলাটা মৌনতা নয়। প্রকৃত মৌন হচ্ছে ভিতরে ডায়ালগ বন্ধ করেছি কি, ভিতরে কথা বলা বন্ধ করেছি কি, তবে সেটা মৌনতা। অনেকে আছে চুপচাপ থাকে, তো সেই চুপচাপ দেখলে মনে হতে পারে ভাই কত মৌন, কিন্তু তার ভেতরে ফল্গু প্রবাহ চলছে হয়তো, কে জানে। তো দেখতে একরকম লাগতে পারে, যেমন তমগুণের লোক আর সত্যগুণের লোক দেখতে একরকম,
তমগুণের লোককে দেখবেন চুপ করে আছে, সত্যগুণের লোকও চুপ করে শান্তশিষ্ট বসে আছে। সত্যগুণের লোক যখন শান্তশিষ্ট হয়ে বসে আছে, তার মানে তার ব্রেইন কাজ করছে, তার মাথা কাজ করছে যে এরপরে কি হবে, কোনটি ভালো কোনটি মন্দ, কি করব কি না করব, কর্তব্য অকর্তব্য বিচার করছে। আর তমগুণের লোক কি করছে, এমনিই বসে আছে। আর শরীরটা যেমন নিষ্ক্রিয়, মাথাটাও নিষ্ক্রিয়। তো এরকম ভাবে বাইরে শুধু কথা বলতে না পারাটাকে মৌনতা বলে না, কারণ কথা না বলাটা মৌনতা। প্রকৃত মৌনতা হচ্ছে ভেতরে এই যে বাসনার স্রোত, বহু বহু বাসনার জন্মদান করছে ভেতরে, এই বাসনা বন্ধ করার হচ্ছে প্রকৃত মৌনতা। তখন আমরা শান্ত হতে পারবো। কিন্তু বাইরে আমি শান্ত ভাব দেখালে কি হবে, ভেতরে তো বহুত বাসনা, ওই বাসনাগুলো আমাকে কি করবে, প্রতি মুহূর্তে কুরে কুরে খাবে। তাই কর্দমণি বাসনায় জড় বাসনাকে শেষ করে দিয়েছে। ভক্তের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রশান্ত নিঃশেষ মনোরথ অন্তর। তিনি প্রশান্ত কারণ নিঃশেষ মনোরথ অন্তর, ভিতরে আর কোনো জড় বাসনা নেই। তো সেইভাবে তিনি মৌনতা অবলম্বন করেছেন। তারপরে তিনি কি করেছেন, শুধু বাইরে ভেতরে এই মৌনতা নয়, আত্মৈক শরণ। যদি শুধু মৌনতা অবলম্বন করি, কোনো জড় বাসনা করি না, তাহলে সেটা অনেকটা নির্বিশেষবাদী দেবো, তো তাদেরও জড় বাসনা নেই। কিন্তু তারপরের কাজটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত্মৈক শরণ, যেটি প্রহ্লাদ মহারাজ করেছেন, পরিপূর্ণরূপে কৃষ্ণের শরণ গ্রহণ করেছেন। যতক্ষণ না পর্যন্ত আমরা আত্মৈক, আত্মা মানে এখানে পরমাত্মা কৃষ্ণকে বোঝানো হচ্ছে, যতক্ষণ আমরা কৃষ্ণের শরণ গ্রহণ না করবো, আত্মা এক আত্মৈক এক কৃষ্ণের শরণ গ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের কৃষ্ণ ভাবনামৃত সত্যিকার অর্থে শুরু হয়নি। বলতে গেলে সত্যিকার অর্থে শুরু হয়নি, কিন্তু আমরা কৃষ্ণ শরণ নিয়েছি। আমরা হয়তো অনেকে সংস্থায় যোগদান করেছি, আমরা হয়তো কৃষ্ণ ভক্তি দেখতে অনুশীলন করছি, কিন্তু আমি কি শরণ গ্রহণ করেছি, সেটি হচ্ছে বড় প্রশ্ন। আমি আসছি এখানে অনেক কিছু করছি, কিন্তু আমি কি শরণ নিয়েছি? শরণটা কৃষ্ণের, শরণটা শুধু সংস্থান নয়, মন্দিরে নয়, শরণটা কৃষ্ণের। হৃদয় থেকে আমি কৃষ্ণের শরণ নিয়েছি কিনা। যদি আমি 100 ভাগ কৃষ্ণের শরণ, যত ভাগ শরণ গ্রহণ করব তত ভাগ কৃষ্ণ আমার নিরাপত্তা দেবেন, অর্থাৎ তিনি দাঁড় করে নেবেন। যদি আমি কৃষ্ণের শরণ গ্রহণ না করা পর্যন্ত জীব কখনো প্রশান্ত হতে পারে না। যখনই কৃষ্ণের শরণে, তখন সে নির্ভয়, অভয়। এই জন্য শ্রীল প্রভুপাদ হচ্ছেন প্রকৃত অভয়। তার বাবা মা এমনিতেই এই নামটা দেন, অভয় চরণ। তিনি অভয় চরণে আশ্রয় নিয়েছেন, তাই তিনি প্রকৃত অভয়। সারা বিশ্বে যেভাবে শ্রীল প্রভুপাদ একা একজন ব্যক্তি যেভাবে এই সংস্থাকে বা কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার করেছেন, অত বিরোধিতা সহ্য করে, অত বিরোধিতার সামলা করেছেন একা। এখন তো আমরা অনেকেই আছি, তখন প্রভুপাদ একা ছিলেন। এই প্রকৃত অভয়। কেন? কারণ আত্মৈক শরণ। শ্রীল প্রভুপাদ কর্দমণির মতো আত্মৈক শরণ। তো যতক্ষণ আমরা কৃষ্ণের এক শরণ না নিব, ততক্ষণ পর্যন্ত বহু উৎকণ্ঠা আমাদেরকে ভয় দান করবে। যখন কৃষ্ণ শরণ, তখন ভয় নেই। ছোট বাচ্চা যখন রাস্তা পার হতে যায়, যদি একা পার হতে যায়, তাহলে দুটো গাড়িও তাকে ভয় লাগে, দুটো গাড়িও রাস্তায় চললে ভয় লাগে। কিন্তু যদি বাবার হাতটা ধরে থাকে, তাহলে হাজার হাজার গাড়ি চললেও ভয় লাগে না। কেন? যার শরণ নিয়েছি তিনি পার করে দেবেন। তা আমরা কি সত্যি কৃষ্ণের শরণ নিয়েছি কিনা, সেটি আমাকে প্রশ্ন করতে হবে। যত মাত্রায় কৃষ্ণের শরণ গ্রহণ করবো, তত মাত্রায় জড়জাগতিক ভয় থেকে আমরা মুক্ত হব। আর যখন এরকম হব, তখন কর্দমণির বৈশিষ্ট্য বলা আছে, তিনি মৌনম আত্মৈক শরণ নিঃসঙ্গ। তিনি একাকী হয়ে গেছেন। কার নিঃসঙ্গতা ভাল লাগে? সবাই চায় আমার সাথে কেউ থাকুক, সবসময় মানুষজন এর সঙ্গে থাকে। নিঃসঙ্গতা কেউ চায় না। একটা নিঃসঙ্গতা যায় যখন হতাশ, তখন একটু একা থাকতে চায়। কিন্তু কৃষ্ণ ভক্ত নিঃসঙ্গ, প্রকৃত কৃষ্ণ ভক্ত নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতা অন্যরকম। ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে লোনলি আর একটা হচ্ছে অ্যালোন। লোনলি মানে একাকিত্ব বোধ করা, আর অ্যালোন মানে একাকী থাকা। এখন আপনি কোনটি? আপনি কি একাকিত্ব বোধ করতে বলা হয়নি? আমরা একাকী নই। আমার সঙ্গে কে আছেন? আমার গুরুদেব রয়েছেন, শ্রীল প্রভুপাদ রয়েছেন, কৃষ্ণ রয়েছেন। আমরা তো কমপক্ষে আমরা এই তিনজনের সঙ্গে সবসময় আছি, আমরা একাকী নই। তাই একাকিত্ব বোধ করা নয়, একাকী থাকা। একাকী থাকা মানে এক শরণ, কৃষ্ণের এক শরণ নেওয়া, সেটা হচ্ছে একাকী, প্রকৃত একাকী থাকা। তাই কর্দমণি নিঃসঙ্গ হয়ে গেছেন। তাই সেই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ লিখছেন, সন্ন্যাস গ্রহণ করা মানে বা ত্যাগীর আশ্রম গ্রহণ করা মানে কেবল পোশাকের পরিবর্তন নয়। ত্যাগীর আশ্রম গ্রহণ করা মানে তুমি একান্ত শরণ নিয়েছ কিনা, তবেই ভয়মুক্ত। সেটি সন্ন্যাস মন্ত্রের তাৎপর্য, যে কেবলমাত্র মুকুন্দের শরণ গ্রহণ করা হয়েছে কিনা।
কৃষ্ণের শরণ গ্রহণ করা হয়েছে। তাহলে কে সন্ন্যাসী? যার বেশ পাল্টেছে, যার আশ্রম পরিবর্তন হয়েছে, না যে কৃষ্ণের শরণ নিয়েছে? যিনি কৃষ্ণের একমাত্র এক্সক্লুসিভ, মানে কি বলে, একমাত্র কৃষ্ণের শরণ নিয়েছেন, অনন্য শরণ কৃষ্ণতে, তিনিই সন্ন্যাসী, তিনি প্রকৃতপক্ষে সন্ন্যাসী, আর তারই কোনো ভয় নেই। তাই এই এক শরণ কৃষ্ণের, আত্মৈক্য শরণ হওয়ার জন্যই কৃষ্ণ ভাবনা। শিল প্রভুপাদ আমাদের সবাইকে নির্ভয় করতে এসছেন, অভয় দিতে এসছেন। তিনি নিজে অভয়, তিনি সবাইকে অভয় দিতে এসছেন। কখন অভয় আসবে? এখনো বুঝিনু প্রভু তোমার চরণ, অশোক অভয় অমৃতপ্রদ পূর্ণ সর্বক্ষণ। যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণের চরণকে আঁকড়ে ধরব, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন অভয় হতে পারবেন না। অভয়, অমৃত, অশোক, ভয়, মোহ, শোক, তিনটি নাশ করে দেবে কৃষ্ণপদ। কিন্তু আমরা যতক্ষণ ভাববো আমি আলাদা আলাদা দেখব, ততক্ষণ কাজ হবে না। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদবরণে। এখন বুঝতে পেরেছি প্রভু, এতদিন বহু আলাদা আলাদা থেকে নিজের পরিকল্পনা নিজে চলতে চেয়েছি। যখন নিজের পরিকল্পনায় দুজনই ব্রতে স্থিত হয়েছেন, মাঝখানে এসে পরিকল্পনাকে, বাসনাকে যিনি পরিবর্তন করেছেন, তিনি নারদমণি। তাই ভক্তি জীবনের সার তত্ত্ব হচ্ছে সাধুর আনুগত্য। আমরা আমাদের বাসনাগুলো বিভিন্নভাবে এদিক ওদিক হয়ে আছে, সেই সব বাসনাকে, যেমন অনেকগুলো লোহা যদি এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, আপনি শুধু চুম্বকটা ধরবেন, সবগুলো লোহা একসঙ্গে চুম্বকের প্রতি আকৃষ্ট হবে। তাহলে চুম্বক সবগুলো লোহাকে আকর্ষণ করতে পারে। তাই মহাত্মা তিনি সকলের জড় বাসনাকে ঘুরিয়ে কৃষ্ণের দিকে নিয়ে যেতে পারেন। এইটা হচ্ছে এই জীবনে মহাত্মার প্রকৃত তাৎপর্য। মহাত্মা কেবল ব্র্যান্ড নয়, নাম নয় যে আমি কোনো মহাত্মার আশ্রয় আছি, আমার স্মরণ কৃষ্ণের দিকে গিয়েছে কিনা। শ্রী ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, জীবের বিপরীত রুচিকে পরিবর্তিত করাই সাধুর কাজ, সেটি প্রকৃতপক্ষে প্রচার। তা আমরা কি প্রচার করছি, বা আমরা কি প্রচারিত হচ্ছি, আমরা কি আমাদের বাসনাকে কৃষ্ণের দিকে নিয়েছি কিনা, সেটি হচ্ছে প্রকৃত পরীক্ষা। তবেই প্রকৃত ভয় থেকে নির্ভয় হয়ে অভয় চরণে আশ্রয় নিলে নির্ভয় হওয়া যায়। শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি।